হ্যালো এভরিওয়ান, ইংলিশের যত জটিল কুটিল প্রবলেম হোক না কেন, গণিত স্যারের কাজই হচ্ছে এগুলোকে পানির মতো সহজ বানিয়ে ফেলা। সো আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা আর্টিকেলস এর একটা খুবই সূক্ষ্ম একটা কনসেপ্ট, যেটা প্রথম দিকে সহজ কিন্তু পরের দিকে একটু জটিল। লেটস সি, দেখো আমি এখানে লিখে রাখছি আপু। আমার মুখে মুখে তুমি চাইলে বসে বসে বলতে পারো আপু। এই যে দেখো, এই আপু কনসেপ্টটা আসলে কি? বেসিক্যালি বলতেছে আপু এর সাথে নো আর্টিকেলস, মানে আপুর সাথে কোনো আর্টিকেল বসানো যাবে না। আপু কি? দেখো, আপু এই ফর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো বেসিক্যালি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। লেটস সি, honesty is the best policy. So honesty is an abstract noun. Beauty attracts everyone. So beauty is an abstract noun. Abstract noun আমরা সবাই চিনি, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, কোনো গুণের নাম, কোনো দোষের নাম, যা শুধু ফিল করা যায়, ওই ধরনের নাউন্স গুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা কোনো আর্টিকেল বসাই না। পি, পি ফর প্রপার নাউন। প্রপার নাউন মানে কোনো পার্সন, কোনো প্লেস এর স্পেসিফিক নেমকে বলা হয় প্রপার নাউন। যেমন ঢাকা একটা শহরের নাম। সো দেখো, প্রপার নাউনের আগে নো আর্টিকেল, সো ঢাকার আগে কোনো আর্টিকেল আমরা বসাইনি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তারপর দেখো, বলিউড का बादशाह शाहरुख खान is a great actor. Shahrukh Khan is a great actor. So Shahrukh Khan is a proper noun, and that's why এর আগে no article, কোনো আর্টিকেলই বসেনি। U for uncountable noun. Uncountable noun মানে হচ্ছে যে নাউন গুলো আমরা কাউন্ট করতে পারবো না। Let's see, যেমন water গণনা করা যায় না। So water is essential, আমরা কিন্তু বলি না যে the water is essential, আমরা বলি water is essential। তারপর দেখো বলছি milk is good for health, আমরা বলছি না যে the milk is good for health। So basic কনসেপ্টটা হচ্ছে যে আপু it means abstract noun, proper noun and uncountable noun এর আগে zero articles, it means no article is necessary। But একটু পরে আর্টিকেল এসে কি বলছে দেখো, আর্টিকেল বলিল আপু তুমি যদি স্পেশাল না হও তাহলে আমি আসবো না। তুমি যদি কি না হও, স্পেশাল না হও। সো আমরা জানি স্পেশাল মানে পার্টিকুলার, স্পেশাল মানে ডেফিনিট, স্পেশাল মানে স্পেসিফিক। ইট মিন্স আর্টিকেল এখানে এসে ডিক্লেয়ার করতেছে যে এই যে দেখো, তুমি যতক্ষণ পর্যন্ত জেনারেল আসো ততক্ষণ পর্যন্ত আমি বসি নাই। অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত না স্পেশাল হচ্ছ ততক্ষণ আমি তোমার সাথে আসবো না। যেই না তুমি স্পেশাল হয়ে যাবা, যেই না তোমাকে পার্টিকুলার করা হবে, যেই না তোমাকে স্পেসিফিকলি বোঝানো হবে, তখন আমি দা বা আ বা এন আসবো, আর্টিকেল হিসেবে আসবো। ব্যাপারটা কি? তার মানে এই অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন যখন স্পেশাল হয়ে যায়, মানে স্পেসিফিক হয়ে যায়, তখন কিন্তু দা বসবে। লেটস সি, এই যে প্রথম কনসেপ্টটা দেখো, স্পেসিফিক ইট মিন্স পার্টিকুলার যদি বুঝাই তখন দা বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে দেখো, এখানে আমরা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলেছিলাম, যেটা অনেস্টি এর কোনো আর্টিকেল বসেনি, কিন্তু এখন দেখো বলছে দি অনেস্টি অফ দ্য বয় ইমপ্রেসড মি। তাহলে এখন এখানে দি অনেস্টি কেন বসলো? কারণ অনেস্টিটা কার? একটা ছেলের। কেমন? সো এই যে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে স্পেসিফাই করা হচ্ছে, দ্যাটস ওয়াই বলছে দি অনেস্টি অফ দ্য বয়। তারপর দেখো বলছে দ্য ওয়াটার ইন দিস বটল ইজ কোল্ড। দ্য ওয়াটার ইন দিস বটল, তাহলে কোন ওয়াটারটা? এই বোতলের পানিটা। তাহলে এই যে দেখো, এই বোতলের পানি স্পেসিফাই করা হচ্ছে, দ্যাটস ওয়াই বলছে দ্য ওয়াটার ইন দিস বটল ইজ কোল্ড। তারপর দেখো, আমরা এখানে ঢাকা যখন বলেছি তার আগে কিন্তু আর্টিকেল বসাইনি, কিন্তু বলছে এখানে দেখো দ্য ঢাকা অফ 1970s, 1970 দশকের ঢাকার কথা বলছে, 70 দশকের ঢাকা। তার মানে স্পেসিফাই করে বলে দিচ্ছে যে কোন সময়ের ঢাকা। সো এই যে দেখো, অফযুক্ত ফ্রেজটা কিন্তু ঢাকাকে স্পেসিফাই করছে, দ্যাটস ওয়াই বলছে দ্য ঢাকা অফ 1970s ওয়াজ ডিফারেন্ট। বাট দেখো এখানে আবার দেখো নাম্বার 2 তে কমন বা কাউন্টেবল মিনিং এ আমরা আ বা এন বসাই। ব্যাপারটা তুমি এক্সাম্পল দেখলে বুঝে যাবা কমন নাউন বা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। দেখো বলছে মানে যখন আনকাউন্টেবল নাউনটাকে কমন নাউনে পরিণত করা হয়, ব্যাপারটা বুঝা আছে। যখন আনকাউন্টেবল নাউনটাকে কাউন্টেবল বা কমন নাউনে পরিণত করা হয়। লেটস সি, যেমন এখানে বলছে হি হ্যাজ আ ডিপ নলেজ অফ ইংলিশ। সো লুক এট দ্য ওয়ার্ড নলেজ। বেসিক্যালি নলেজ কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? নলেজ কিন্তু কাউন্ট করা যায় না, কিন্তু যখন বললো নলেজ অফ ইংলিশ তখন কিন্তু স্পেসিফাই হয়ে গেছে। কেমন? এখন বলছে দেখো হি হ্যাজ আ ডিপ নলেজ অফ ইংলিশ, তার ইংরেজির ব্যাপারে একটা গভীর জ্ঞান আছে। আচ্ছা, তারপর দেখো আই উড লাইক আ কফি। সো বেসিক্যালি কফি কিন্তু আনকাউন্টেবল নাউন, তুমি কিন্তু কফি গুনতে পারবা না। কিন্তু যখন বলছে আই উড লাইক আ কফি প্লিজ, আমরা যখন কোনো রেস্টুরেন্ট বা কোনো কফি শপে যাই তখন কি বলি? একটা কফি দিবেন। একটা কফি, একটা কফি বলতে কি বুঝাই? এক কাপ কফি। সো এই যে দেখো আইড লাইক আ কফি মিন্স আইড লাইক আ কাপ অফ কফি। তারপর দেখো শি গেভ আ বিউটি অফ আ পারফরম্যান্স। She gave a beauty of performance, এখানে এটা ভুলে আসছে, এটা আমরা কাট করব। She gave a beauty of performance, a beauty of performance। বেসিক্যালি দেখো বিউটি কিন্তু আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন বলছে বিউটি অফ পারফরম্যান্স তখন এটা কাউন্টেবল নাউনে পরিণত হয়ে গেছে। দ্যাটস ওয়াই কি হয়েছে? She gave a beauty of performance। এবার এখানে দেখো প্রপার নাউন ইন স্পেশাল সেন্স। স্পেশাল সেন্সে আমরা প্রপার নাউনের আগে আ এন্ড দা এগুলো বসাতে পারি। রিমেম্বার এই যে স্পেশাল বলে কিন্তু। তাহলে দেখো হি ইজ আ শাহরুখ খান ইন আওয়ার কলেজ।
হি ইজ আ শাহরুখ খান ইন আওয়ার কলেজ। সো একটু আগে তো আমরা বললাম যে ভাই এই যে শাহরুখ খান প্রপার নাউন, তার কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু এখন বলছে হি ইজ আ শাহরুখ খান ইন আওয়ার কলেজ। ব্যাপারটা কি? তার মানে সে হচ্ছে আমাদের কলেজের শাহরুখ খান। আমরা প্রায় ভাই পুরো সালমান খান বলি না আমরা, আসলে কি সে সালমান খান না, মানে তার চলা ফেরা, তার স্টাইল, ঠিক আছে, সবকিছু মিলাই তাকে সালমান খানের মতো লাগতেছে। তো এই যে দেখো, হি ইজ আ সালমান খান, হি ইজ আ সালমান খান, হি ইজ আ শাহরুখ খান ইন আওয়ার কলেজ। মানজা মারতেছে কেমন? তারপর দেখো, এবার দেখো কেউ খুব ভালো গান করে, শি ইজ আ লতা মঙ্গেশকর ইন সিঙ্গিং। গানের বেলায় ওয়াও, পুরা লতা মঙ্গেশকর, মানে সে এমন ভাবে গান করে যেন মনে হচ্ছে লতা মঙ্গেশকর গান গাইতেছে। সো এই যে দেখো, এটা কম্পারিজন বুঝায় কেমন। সো তখন যার সাথে কম্পেয়ার করা হয়, মানে লতা মঙ্গেশকরের সাথে কম্পেয়ার করা হচ্ছে, মানে তার মধ্যে লতা মঙ্গেশকরের একটা ছায়া আছে এরকম বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই বলছি শি ইজ আ লতা মঙ্গেশকর ইন সিঙ্গিং। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার। সো দেখো, বেসিক্যালি নদীর নামের পূর্বে আমরা দা বসাই, এটা অত বুঝার কিছু নাই, এটা এমনিতে একটা নিয়ম আছে। তাহলে ইউনাইটেড স্টেটস ইজ এ ডেভেলপড কান্ট্রি। লেটস সি, ইউনাইটেড স্টেটস নামের অংশে, কোন দেশের নামের অংশে যখন স্টেটস কথাটা থাকবে তখন কিন্তু দা বসবে, কারণ এটা দ্বারা স্পেসিফাই করা হয়, স্পেশালাইজ করা হয়। সো কনসেপ্টটা খুবই সিম্পল। এখন আমি কনসেপ্টটাকে সাম আপ করে দিব। দেখো, যেটা মনে রাখতে হবে, আপু এর ক্ষেত্রে বেসিক্যালি কোনো আর্টিকেল বসে না, এটা জেনারেল সেন্স, মানে অ্যাবস্ট্রাক্ট, প্রপার এন্ড আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে নো আর্টিকেল ইজ নিডেড। যখন স্পেসিফিক করা হয় তখন এখানে আমরা দা বসাই। যখন কোনো আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কমন বা কাউন্টেবলে পরিণত করবো তখন এ বা এন বসাবো। আর অর্থাৎ মূল কথা হচ্ছে এই যে দেখো, জেনারেল সেন্সে আপু বা অ্যাবস্ট্রাক্ট বা প্রপার বা আনকাউন্টেবল আগে নো আর্টিকেল, বাট স্পেশাল সেন্সে তার আগে আমরা আ বা এন বা দা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। সো এই ধরনের ইজি ফিজি ট্রিক পেতে হলে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। গনিজ ইংলিশ কিংডমের পেজে একটা লাইক বাটন চেপে দিতে হবে, আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে দি ইংলিশ শার্ট, সেখানটাতেও আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর হ্যাঁ, আমাদের এসএসসি এবং এইচএসসি প্রোগ্রামে ভর্তি চলছে। সো আপনি যদি এসএসসি বা এইচএসসি লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজই আমাদের অফিসে যোগাযোগ করেন ভর্তির জন্য।